হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আমার ছাদ বাগানে কি কি গাছ রয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পেয়েছেন একটি মরিচ গাছ রয়েছে। এই মরিচ গাছটিতে মাত্র একটি মরিচ হয়ে পেকে রয়েছে। আবার কিছু পুঁইশাকের বীজ লাগিয়েছিলাম, সেগুলো থেকে অনেকগুলো পুঁইশাকের গাছ হয়েছে। পাথরকুচি গাছ বেশ অনেকগুলো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাউয়ের চারা হয়েছে, আর ছোট ছোট লাল শাকের চারাও হয়েছে। এখানে একটি হাজারি গোলাপ গাছ দেখতে পাচ্ছেন আপনারা। এই গাছটাতে একসাথে অনেকগুলো গোলাপি রঙের ফুল ফুটে থাকে। এর পাশেই একটি বেলি ফুলের গাছ রয়েছে। এটিতে বেশ অনেকগুলো বেলি ফুলের কলি হয়েছে, আবার কয়েকটি ফুল ফুটে রয়েছে। বেলি ফুলের গাছের পাশেই নয়নতারা ফুলের গাছ রয়েছে। এই নয়নতারা ফুলের গাছটিতে প্রায় অনেকগুলোই ফুল ফুটেছে। এই গাছটার পাশেই সাদা নয়নতারা গাছ রয়েছে। সাদা নয়নতারা ফুলের গাছ ফুল ফুটে রয়েছে। এর পাশেই একটি বোম্বাই মরিচ গাছের চারা লাগিয়েছি। মরিচ গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে, কোনো ফুল ফল দিচ্ছে না। কিভাবে যত্ন করলে মরিচ গাছে ফুল আসবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে বেগুন হয়ে ঝুলে রয়েছে। এর সাথে একটি টবে থানকুনি পাতা গাছ রয়েছে। বেশ অনেকগুলো থানকুনি পাতাই হয়ে রয়েছে। এখানে একটি কাগজি লেবুর চারা রয়েছে। এই যে দেখুন 12 মাসি লেবু গাছে লেবু হয়ে রয়েছে। এই গাছটিতে একদিক দিয়ে লেবু হয়ে রয়েছে, আবার অন্যদিকে লেবুর ফুল আবার হয়েছে। আবার কিছু কিছু ডালে ছোট ছোট লেবু হয়ে রয়েছে, সেটি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই লেবুগুলোর ঘ্রাণ অতুলনীয়। ছাদের অন্য পাশে আমরা দুটি ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ, গাছগুলো বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে। এই পাশটাতেও একটি সাদা নয়নতারা গাছ রয়েছে। নয়নতারা ফুল কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার কাছে এই ফুলটি অনেক ভালো লাগে। অন্য আরেকটি টবে কুমড়োর বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে কুমড়ো চারা হয়েছে। সেই কুমড়ো গাছটি বেশ অনেকটাই বড় হয়েছে। এছাড়া এখানে মাটির নিচে যে সাদা আলু হয় সেই গাছটি লাগিয়েছি। দেখুন গাছটি কত লম্বা হয়েছে এবং মাটির নিচের আলুটি বড় হচ্ছে আস্তে আস্তে। এখানে কিছু পর্তুলিকা ফুলের গাছ লাগিয়েছি। সকালবেলা অনেক ফুল ফুটে থাকে। এখানে আরো দুটি পুঁইশাকের চারা লাগিয়েছি। দেখুন কত সুন্দর পুঁইশাক গাছ হয়েছে, অনেকগুলো ফ্রেশ পাতা। এছাড়াও এখানে দুটি পেঁপে গাছ রয়েছে। এখানে আরো একটি ড্রাগনের চারা লাগিয়েছি। এই গাছটিও বেশ ভালোই লম্বা হয়েছে। এছাড়া এখানে আরো একটি বড় পেঁপে গাছ রয়েছে। পেঁপে গাছের কিভাবে যত্ন নিব সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। এর পাশে অন্য একটি টবে দুটো তুলসী পাতা গাছ লাগিয়েছি। অন্য পাশে এখানে 3-4টি হলুদ গাছ লাগিয়েছি। প্রতি বছর এই হলুদ গাছে হলুদ হয়েই থাকে। হলুদ হয়ে আবার নিজে নিজেই চারা গজিয়ে যায়। আমাদের আর হলুদ গাছ লাগাতে হয় না। একটি গাছ থেকে আমরা প্রতি বছর হলুদ সংগ্রহ করতে পারি।
দেখুন কি সুন্দর বেলি ফুল ফুটে রয়েছে। বেলি ফুলের ঘ্রাণ কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আপনারা। এক কথায় বলতে গেলে এই বেলি ফুলের ঘ্রাণটা অসাধারণ। ফুলের সাদা শুভ্রতা তো রয়েছেই। আমার ছাদ বাগানে বেশ অনেক রকম গাছই রয়েছে। এছাড়া আমি কিছু কিছু গাছ ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করে থাকি। আমার ঘরেও কিছু ইনডোর প্লান্ট রয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতে পেয়েছেন একটি টবে মানি প্লান্ট গাছের ছোট ছোট চারা লাগিয়েছি। গাছগুলো বড় হলে আপনাদের সাথে আবার শেয়ার করব। ছোটবেলা থেকে আমার গাছপালার প্রতি আগ্রহ। গাছের যত্ন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, পানি দেওয়া এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। গাছপালার প্রতি এক অন্যরকম মায়া সৃষ্টি হয়েছে। এজন্য আমি অনেক ধরনের গাছ লাগিয়েছি আমার ছাদ বাগানে। প্রকৃতির সৌন্দর্যই হচ্ছে গাছ। গাছ হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব, অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই অক্সাইড শোষণ করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একটি গাছ। সাধারণত এটিকে আমি পাতাবাহার গাছ হিসেবে চিনে থাকি, কিন্তু এই গাছটির আসল নাম কি হবে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। আজকে এই গাছটি আমি রোদে দিয়েছি। এছাড়া এই গাছটি আমি আমার ঘরে রাখি, ঘরেই হয়ে থাকে। মাঝে মাঝে একটু রোদে দিই যাতে সহজে একটু খাদ্য শোষণ করতে পারে। এই গাছটি সহজে মরে না। ইনডোর প্লান্ট হিসাবে এই ধরনের গাছ খুবই ভালো, সেজন্য আমি এই গাছটি আমার ঘরে রাখি। দেখতে পাচ্ছেন এটাও একটা ইনডোর প্লান্ট। এই গাছটিও আমি ঘরে রেখে থাকি, মাঝে মাঝে রোদের জন্য বারান্দায় দিয়ে রাখি। এই গাছটির নাম আমার সঠিক জানা নেই, আপনারা কমেন্ট করে জানাবেন। গাছটি দেখতে খুবই সুন্দর, হালকা হলুদের সাথে হালকা সবুজ কালার। এছাড়া বারান্দায় আমি আরো একটি পানিতে মানি প্লান্ট গাছ রেখে দিয়েছি। বেশ ভালোই মানি প্লান্ট হয়েছে। আস্তে আস্তে এই গাছটি বড় হয়েছে এবং পাতাও হয়েছে, বেশ ভালোই বড় বড় পাতা। এই যে মানি প্লান্ট গুলো দেখতে পাচ্ছেন, এর পাশে আমি একটি সিঙ্গোডিয়াম গাছ লাগিয়েছি। এই গাছটি বারান্দায় রেখে দিয়েছি। তেমন একটা হয় না, কেমন জানি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আল্লাহ জানে আমার এই গাছটি বাঁচবে না। আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো কন্টিনিউ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনারা সহজেই আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।